টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আগের দিন আমরা যেগুলো শিখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা ইফ ব্যবহার করব। তারপর আমরা শিখেছি যে কিভাবে আমরা ইফ এবং এলস এই দুটো জিনিস একসঙ্গে ব্যবহার করব। আর আজ আমাদের শেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা ইফ আর এলসে কী হয়, ইফ আর এলসে মাত্র একটাই কন্ডিশন লাগাতে পারি আমরা ইফে মাত্র একটাই মাত্র শর্ত দিতে পারি, এবং ওই শর্ত যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে এলস পার্টে যাবে, যে ওই শর্ত ছাড়া বাকি যা যা জিনিসগুলো স্যাটিসফাই করে সেগুলো সবই এলস পার্টে যাবে। কিন্তু এবার যদি আমাকে প্রশ্ন করে যে আমি একের বেশি শর্ত আমি লাগাতে চাই, ব্যবহার করতে চাই, তখন আমাকে ব্যবহার করতে হবে এলস ইফ। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সেই টপিকটার নাম হচ্ছে এলস ইফ। ঠিক আছে, এবার এলস ইফ মানে কি, মানে হচ্ছে আমরা একটাই ইফ অনেকবার ব্যবহার করব, মানে অনেকগুলো ইফ ব্যবহার করব, মানে অনেকগুলো শর্ত ব্যবহার করব। তো আজ আমাদের প্রোগ্রামের টপিকটা কি, মানে যেই প্রোগ্রামটা আজকে আমরা করব সেটা আমরা একটু লিখে নিচ্ছি। যে কারোর যদি অ্যাভারেজ মার্কস, যদি কারোর অ্যাভারেজ মার্কসটাকে আমি ধরছি, অ্যাভারেজ মার্কসটা যদি 60 সমান বা বেশি হয়, তাহলে সে গ্রেড পাবে হচ্ছে, তার গ্রেড হবে হচ্ছে এ। ঠিক আছে, যদি কারোর অ্যাভারেজ মার্কস যদি 45-এর চেয়ে বেশি বা সমান হয়, মানে হচ্ছে যদি 60 বা 60-র চেয়ে বেশি হয় তাহলে তো গ্রেড এ, আর যদি 45 বা 45-এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে গ্রেড বি। ঠিক আছে, আর যদি এরকম হয় যে 30 এবং 30-র থেকে বেশি, এরকম হয় 30 পেয়েছে বা 30-র চেয়ে বেশি পেয়েছে, তাহলে হচ্ছে সি হবে। আর এই তিনটে জিনিসই যদি না হয়, তার মানে কি 60-র চেয়ে বেশি পাইনি। এবারে আমরা তো জানি অ্যাভারেজ সবসময় 100-এর চেয়ে কমই হবে, মানে 100 হবে খুব বেশি হলে। তাহলে 60 থেকে 100-এর মধ্যে যদি হয় তাহলে গ্রেড এ, আর 45 থেকে 60-র মধ্যে যদি হয় তাহলে গ্রেড বি, আর যদি 30 থেকে 45-এর মধ্যে হয় তাহলে গ্রেড সি। আর এই তিনটে কন্ডিশনে যদি ম্যাচ না করে তার মানে সে কী হবে, সে 30-র চেয়ে কম পাবে। তাহলে এই তিনটে কন্ডিশনে ম্যাচ না হলে তাহলে আমরা সে পাবে, সে হবে হচ্ছে ফেল। ঠিক আছে, এই জিনিসটাই আজকে আমরা কোডিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক হচ্ছে কোডিং পার্টে। তো আমরা তো ইফ ব্যবহার করা শিখেছি, তো আমাদের এখন এই জিনিসটা দরকার নেই। তো আমি এখন এই জিনিসটা পুরো মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই। এবার যেটা করব সেখানে হচ্ছে এন্টার আ নাম্বারের জায়গায় আমরা লিখব এন্টার আ টোটাল অ্যাভারেজ মার্কস। ঠিক আছে, তার মানে আমি ইউজারকে বলে দিচ্ছি যে তোমার টোটাল অ্যাভারেজ মার্কসটা আমাকে দাও, সেটা এন এর মধ্যে উঠছে। ঠিক আছে, তো ভি আর ডাব্লিউর তো এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা এগুলো সব উড়িয়ে দিচ্ছি। তাহলে আগের দিন যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেটাতেই আমরা মডিফাই করছি। আমি আরও প্রোগ্রামটা বড় করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি ব্যবহার করব ইফ, যদি এনটা, প্রথমটা কী ছিল, 60-র চেয়ে যদি বড় হয়, তাহলে যদি এনটা বড় হয় অথবা সমান হয়। তা আমি এতদিন আমি যেগুলো দেখাতাম সেটা হচ্ছে শুধুমাত্র গ্রেটার দ্যান সাইন দেখাবে, গ্রেটার দ্যান সাইন ইউজ করতাম। আজকে আমি এটা ব্যবহার করা বলছি যে আমরা গ্রেটার দ্যান এবং ইকুয়াল দুটো অপারেটর একসাথেও ব্যবহার করতে পারি। মানে যদি 60 হয় এবং 60-র চেয়ে বেশি হয়, দুটো জিনিসই যদি হয়, তাহলে ইফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু হয় হচ্ছে 60, তাহলে কি হবে, এন্টার দিয়ে একটা কার্লি ব্রেসের মধ্যে দিচ্ছি, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিই, সেটা কি প্রিন্ট হবে ভেতরে, যদি 60-র চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ইউ গট এ গ্রেড। ঠিক আছে, তো এই জিনিসটা প্রিন্ট হবে। এবার আমরা সমস্যাটা ফেস করব যে আমরা তো একটা কন্ডিশন নয় দেওয়া শিখেছি, অন্য কন্ডিশনগুলো কি করে দেবো। তখন আমাদের আজকের যে টপিকটা সেটা কাজে আসে, সেটা হচ্ছে এলস ইফ। এলস তার স্পেস দিয়ে ইফ, ইফের পরেই অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, যেখানে আমাকে কন্ডিশনটা আবার লিখতে হবে। যেখানে আমরা নর্মাল এলসের সময় কি হয়েছিল, আমরা কোনো কন্ডিশন ব্যবহার করিনি যখন শুধু এলস লিখেছিলাম, কিন্তু যেহেতু আমি এলস ইফ দিচ্ছি তাহলে আমাকে কন্ডিশন ব্যবহার করতেই হবে। ঠিক আছে, যদি এটা 45-এর চেয়ে কম হয় তখন কি হবে, তখন এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, কারণ আমার তো আর একই জিনিস লিখতে হবে। শুধুমাত্র এখানে এ গ্রেডের জায়গায় কি হবে, বি গ্রেড। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম অনুসারে যেটা আমরা করেছি। তাহলে যদি আমি ইফ ব্যবহার করি সেখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করব, এবং ওই কন্ডিশনটা স্যাটিসফাই না হলে
কি হতে পারে, অনেকগুলো নিচে আরও কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা এলস পার্টে ব্যবহার করতে পারছিলাম না। এইবার আমি পুরো এই এলস পার্টটাকে কপি করব এবং এখানে আবার ব্যবহার করব। এবার এখানে 45-এর জায়গায় কি লিখবো, 30 লিখবো, আর এখানে লিখবো হচ্ছে সি গ্রেড। তো আমরা এখানে এলসিফটা ব্যবহার করলাম। এবার হচ্ছে এই তিনটে কন্ডিশন যদি না ম্যাচ করে, মানে কি কি কন্ডিশন, যদি কারোর নাম্বার 60-র চেয়ে বড় হয় বা 60 হয়, এটাও যদি ম্যাচ না করলে তাহলে 60-র চেয়ে কম পেয়েছে সে যদি 45-এর চেয়েও বেশি হয় বা 45ই পায়, ইকুয়াল টু হবে এখানে, তাহলে সে গ্রেড বি। যদি সে 30 ইকুয়াল টু হয়, মানে অন্তত মিনিমাম 30 পায় বা 30-এর চেয়ে বড় হয়, তাহলে সে সি গ্রেড। কিন্তু এই তিনটে কন্ডিশনে যদি ম্যাচ না করে, তার মানে সে কী পেয়েছে, না 60-র চেয়ে বেশি পেয়েছে, না 45-এর চেয়ে বেশি পেয়েছে, না 30-এর বেশি পেয়েছে, তাহলে সেটা হবে, সেই জিনিসটার জন্য ব্যবহার করবো আমরা এলস। আর এলস ব্যবহার করে আমি নিচে দেবো একটা সেমি এরকম। এবার এখানে আমি দেবো হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডট প্রিন্টই দিচ্ছি, সেটা হচ্ছে ইউ আর ফেল, ব্যাস। আর লাস্টে সেমিকোলন দিয়ে কোডটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে একবার ভালো করে প্রথম থেকে কোডটা দেখে নাও। প্রথমে আমরা কি করেছি, ক্লাসের নাম দিয়েছি, এই ইম্পোর্ট জাভা সুইং এগুলো তো লাগবে না, এটা কী করে চলে এলো, হ্যাঁ ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার আমরা করেছি, কারণ হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইউজারের থেকে নাম্বার নিতে হবে। আর if1 ডট জাভা আমার ফাইলটার নেম, তাই জন্যই এখানে ক্লাসের নামও if1 দিয়েছি আমরা। তারপর টোটাল অ্যাভারেজ মার্কস দিয়েছি, সেটা এনের মধ্যে গেছে। তারপর এরকম করে আমরা পুরো কোডটা কাজ করেছি। ঠিক আছে, তো এবার এটাকে আমি রান করি। এই যে চেয়ে নিচে একটু এটা বড় করি, এন্টার আর টোটাল অ্যাভারেজ মার্কস। ধরে নাও প্রথমে আমি ইচ্ছে করে প্রথম যে কন্ডিশনটা, মানে 60-র চেয়ে বেশি বা 60 পেয়েছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করার চেষ্টা করছি। তার জন্য আমাকে কী দিতে হবে, ধরে নাও দিলাম 65, তাহলে কী দিচ্ছে, ইউ গট এ গ্রেড। এবার আমি রান করছি, এবার আমি ইচ্ছে করে চাই যে পরের নাম্বারটা দিতে, মানে কি সেটা হচ্ছে যাতে 45 বা 45-এর চেয়ে বেশি হোক। তাই জন্য আমি দিচ্ছি হচ্ছে 54। তাহলে এবার কি আসা উচিত, বি গ্রেড। একদমই ঠিক, ইউ গট বি গ্রেড এসছে। এবার আমি যেটা চাই সেটা হচ্ছে যে এবার যাতে 3 নম্বরটা স্যাটিসফাই করুক, তার জন্য আমি দিলাম 30। ঠিক আছে, ইউ গট সি গ্রেড। তার মানে আমি কী দেখালাম, শুধুমাত্র যে 45-এর চেয়ে বেশি দিতে হবে বা 30-র চেয়ে বেশি দিতে হবে তেমনও নয়, কারণ আমি ইকুয়াল টু সাইন যেহেতু ব্যবহার করেছি, তাই জন্য দেখো আমি যদি 30ও দিই তাহলেও ও কিন্তু সি গ্রেড নিচ্ছে। আর লাস্ট যেটা বাকি রইল, যে যদি 30-র চেয়েও কম হয়, তা আমি ইচ্ছে করে যদি দিই হচ্ছে 29। ঠিক আছে, এন্টার দিলাম, এন্টার টোটাল অ্যাভারেজ মার্কস, এই যে এন্টার টোটাল অ্যাভারেজ মার্কস কী হচ্ছে 29। তাহলে কী দেখাচ্ছে, ইউ আর ফেল। বুঝতে পারলে, তাহলে কোডটা কি বোধগম্য হলো, সব কিছু বুঝতে পারলে। তাহলে যদি আমরা 60-র চেয়ে বেশি দিই তাহলে হচ্ছে এ গ্রেড, 60-র চেয়ে কম দিলে বি গ্রেডস, যদি আমি 30 দিই শুধুমাত্র তাহলে সি গ্রেড, আর লাস্ট যদি 30-র চেয়ে কম দিই তাহলে হচ্ছে ফেল। তাহলে এইরকমভাবে আমরা ইফ এলস ব্যবহার করতে পারবো, এলসিফ ব্যবহার করতে পারবো, যেখানে আমরা অনেকগুলো কন্ডিশন একসাথেই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন। তো আমার মনে হয় প্রোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি হয়তো এই নোটগুলো অ্যাভেলেবেল করে দেবো কমেন্ট সেকশনে। তো ভালো করে কোডটা দেখে নাও। আর এটা হচ্ছে জাভার পুরো একটা গোটা প্লেলিস্ট হচ্ছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরো প্লেলিস্টটাকে দেখো। কেউ যদি জাভা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে চায়, অবশ্যই প্লেলিস্টটাকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরো প্লেলিস্টটার প্রত্যেকটা ভিডিও ধীরে ধীরে করে দেখো, ফিচার্স থেকে শুরু করে সব কিছু আসবে, সেগুলো সবগুলো দেখো। চলো।